হ্যালো ফ্রেন্ডস, তো চলুন তাহলে আজকে আমরা জেনে নিই যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স কি, কিভাবে কাজ করে এবং কোন কোন বিষয়গুলো কমিউনিটি গাইডলাইন্সের আওতায় পড়ে। ফুল ডিটেলসে জানবো আজকের এই ভিডিওতে। ইউটিউব হোক বা আমাদের স্কুল কলেজ কিংবা আমাদের দেশ, নিয়মকানুন না থাকলে কি অবস্থাটাই না হতে পারে। ইউটিউব আর গুগল ক্রোমের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না, একদম খিচুড়ি হয়ে যাবে। ইউটিউব ওপেন করলে শুধু দেখতে পারবেন এদিকে মিয়া খালিফা, এদিকে জনি সিং, এদিকে মারপিট, এদিকে আত্মহত্যা। আর এই খিচুড়িটা যাতে না হয় ইউটিউবে, এই জন্য ইউটিউব কিছু নিয়ম তৈরি করেছে, আর এই নিয়মগুলোকেই বলে কমিউনিটি গাইডলাইন্স। আর এই কমিউনিটি গাইডলাইন্স মেনে যদি আপনার ভিডিও আপলোড না করেন, তাহলে আপনার কাছে আসতে পারে ছোট্ট একটা ইমেল, আর সেই ইমেলে লেখা থাকবে ইউর কন্টেন্ট ভায়োলেট ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স। আর এই ইমেলটা আসার পর আপনার চ্যানেলের সাথে কি কি হতে পারে আমরা পরের পয়েন্টে জানবো। তার আগে আমরা জেনে নিই যে কোন কোন বিষয়গুলো কমিউনিটি গাইডলাইন্সের আওতায় পড়ে, অর্থাৎ কোন ধরনের ভিডিও আপলোড করা নিষেধ। 1 নম্বর পয়েন্ট, নিউডিটি ও সেক্সুয়াল কন্টেন্ট। ইউটিউবে নগ্নতা, যৌনতা আর প্রাপ্তবয়স্কদের জন্য অশ্লীল কন্টেন্ট আপলোড করা যাবে না। 2 নম্বর পয়েন্ট, হেড স্পিচ ও হ্যারাসমেন্ট। কারো ধর্ম, জাতি বা দেশের প্রতি হিংসা ছড়ানো, ব্যক্তিগতভাবে ট্রোল, অপমান করলে সেটা হেড স্পিচ বা হ্যারাসমেন্টে ধরা হয়। 3 নম্বর পয়েন্ট, ভায়োলেট বা ডেঞ্জারাস কন্টেন্ট। আত্মহত্যা, মারামারি, অস্ত্র দেখানো বা ভয় দেখানো, এই ধরনের কন্টেন্ট আপলোড করা যাবে না। 4 নম্বর পয়েন্ট, হার্মফুল বা মিস ইনফরমেশন। ইচ্ছে করে ভুল তথ্য দেওয়া, হেলথ রিলেটেড ভুল টিপস দেওয়া, এই ধরনের কন্টেন্ট আপলোড করা যাবে না। 5 নম্বর পয়েন্ট, স্প্যাম, স্ক্যাম এবং মিসলিডিং কন্টেন্ট। ভিডিও থাম্বনেল বা টাইটেলে ভুল তথ্য দেওয়া, এই ধরনের কন্টেন্টগুলো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের আওতায় পড়ে। এবং এই ধরনের কন্টেন্ট আপলোড করে যদি আপনারা ভায়োলেট করেন, তাহলে আপনারা পেতে পারেন স্ট্রাইক এবং তার সাথে পেনাল্টি বা পানিশমেন্ট। তো আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে স্ট্রাইক কীভাবে কাজ করে এবং পানিশমেন্ট কী দেয়। তো চলুন তাহলে আজকে আমরা জেনে নিই যে স্ট্রাইক সিস্টেম কীভাবে কাজ করে এবং পানিশমেন্ট বা পেনাল্টি কীভাবে কাজ করে। আপনারা যখন প্রথমবার ইউটিউবের কোনো গাইডলাইন ভাঙবেন, তখন ইউটিউব আপনাদেরকে একটা ওয়ার্নিং দেবে। তো সেই ওয়ার্নিংটা আসার পর আপনাদের চ্যানেলে কোনো রকম ইফেক্ট পড়বে না, শুধু আপনাদেরকে একটা ট্রেনিং দিতে হবে। সেই ট্রেনিংয়ে থাকবে কয়েকটা কোশ্চেন, আনসার দেওয়ার পর সেই ট্রেনিংটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর আপনার যে চ্যানেলে ওয়ার্নিংটা আসছে, সেই ওয়ার্নিংটা অটোমেটিক 90 দিন পর এক্সপায়ার হয়ে যাবে, যদি আপনারা ট্রেনিংটা কমপ্লিট করে রাখেন। যদি ট্রেনিংটা কমপ্লিট করে না রাখেন, তাহলে সেই ওয়ার্নিংটা আপনাদের চ্যানেলেই শো করবে। যদি ওয়ার্নিংয়ের পর আবার আপনারা ইউটিউবের কোনো গাইডলাইন ভাঙে, তো এবার ইউটিউব আপনাদেরকে একটা স্ট্রাইক দেবে, এবং সেই স্ট্রাইকের ফলে আপনি সেই চ্যানেলে 7 দিন ধরে কোনো অ্যাক্টিভিটি করতে পারবেন না। 7 দিন ধরে না ভিডিও আপলোড করতে পারবেন, না লাইভে আসতে পারবেন, না কমেন্ট, না কমিউনিটি পোস্ট করতে পারবেন। 7 দিন ধরে কোনো অ্যাক্টিভিটি করতে পারবেন না সেই চ্যানেলে। আপনারা যখন আবার 7 দিন পর ভিডিও আপলোড করা শুরু করবেন, তো সেই ভিডিওগুলোতে যদি আবার কোনো গাইডলাইনে আপনারা ভেঙে ফেলেন, তো এবার ইউটিউব আপনাদেরকে দ্বিতীয় স্ট্রাইক দেবে, এবং সেই দ্বিতীয় স্ট্রাইক আসার ফলে আপনারা এবার সেই চ্যানেলে 2 সপ্তাহ মানে 14 দিন ধরে কোনো অ্যাক্টিভিটি করতে পারবেন না। না ভিডিও আপলোড করতে পারবেন, না লাইভ করতে পারবেন, না কমেন্ট, না কমিউনিটি পোস্ট করতে পারবেন। এবং 14 দিন পর যখন আপনারা আবার ভিডিও আপলোড করা শুরু করবেন, বা 90 দিনের মধ্যে বা আগের কোনো ভিডিওগুলোতে যদি আবার ইউটিউবের কোনো গাইডলাইন আপনারা ভেঙে ফেলেন, ইউটিউব আপনাদেরকে কোনো স্ট্রাইক দেবে না, সাথে সাথে আপনার চ্যানেল ডিলিট করে ফেলবে। আপনারা যখন চ্যানেলে ভিজিট করতে যাবেন, তখন ওখানে আপনারা দেখতে পারবেন দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট। এবং আপনাদের চ্যানেলে যখন স্ট্রাইক আসে বা যে ভিডিওগুলোতে ভায়োলেট হয়েছে, তো সেই ভিডিওগুলো আপনারা নিজে থেকে ডিলিট করবেন না, ইউটিউব থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। কিন্তু আপনাদের চ্যানেলে সেই ভিডিওগুলো 7 দিন ধরে শো করবে শুধু আপনার জন্য। আপনি ভিডিওগুলো চেক করতে পারবেন যে ভিডিওগুলোতে ভায়োলেট হয়েছে কি হয়নি, কারণ ইউটিউবের তরফ থেকেও ভুল হয়ে থাকে। আপনি যখন ভিডিওগুলো চেক করবেন, চেক করার পর যখন বুঝতে পারবেন যে ভিডিওতে ভায়োলেট হয়েছে, তাহলে আপনারা অ্যাপিল করে কোনো লাভ নেই। যদি ভায়োলেট না করে থাকেন, তাহলে আপনারা অ্যাপিল করতে পারবেন। তো এইভাবে ইউটিউবের স্ট্রাইক সিস্টেম কাজ করে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। যদি বুঝতে না পারেন বা একটু যদি কনফিউশন থাকে, তো এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে, তো লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব, পেজকে ফলো করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।